নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ সোজা একটা ভি কলার নেকের কাটিং স্টিচিং দেখাবো। কুর্তি কি করে কলার নেকের জন্য কাট করতে হয় তাও আমি আপনার সাথে শেয়ার করব। দেখুন, এখানে আমরা কলার নেক কুর্তি কাট করব, তার জন্য আমরা এখানে 4 ফোল্ড করে রেখেছি, কিন্তু আলাদা আলাদাভাবে। ব্যাক প্যানেলটা আলাদা, ফ্রন্ট প্যানেলটা আলাদা। ব্যাক প্যানেলটা আমাদের 1 ইঞ্চি কিন্তু লম্বা এক্সট্রা। এখানে আমি লেন্থ নিচ্ছি 38 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি নিচ্ছি ফোল্ডিংয়ের জন্য। এখানে আমরা ফোল্ডের সাইড থেকে মাপ করছি শোল্ডারের জন্য 8 ইঞ্চি, হাফ ইঞ্চি ড্রপ দিয়ে আমি এখানে 7.5 ইঞ্চ নিচ্ছি আমার এখানে আর্ম হোলের জন্য। এখানে কলার নেকের জন্য 1 ইঞ্চি ড্রপ দিতে হবে শোল্ডার স্লোপের জন্য, আর তাই জন্যই আমি 0.75 ইঞ্চ আর্ম হোলের জন্য নিচ্ছি, একটু কমিয়ে দিলাম এই জন্য। এবার এখানে স্ট্রেট দাগ দিয়ে দেবো, এখান থেকে সোজা করে দাগ দিতে হবে আর্ম হোলের জন্য। আর্ম রাউন্ডের জন্য আমরা এখানে স্ট্রেট দাগ ড্র করে নিচ্ছি। আমার ওখানে চকটা সাদার সাথে সাদা মিশে যাচ্ছিল, মনে হচ্ছিল আপনি যদি বুঝতে না পারেন, তাই চকটা চেঞ্জ করে নিলাম। এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং, এইভাবে 11 ইঞ্চিতে মার্ক করলাম, 2 ইঞ্চি এক্সট্রা রেখেছি। এবার এখানে একটা কর্নার করছি 1.5 ইঞ্চির, এই 1.5 ইঞ্চির কর্নার ফিটিংসের মার্কিং, আর এখানে ইঞ্চি টেপকে ফোল্ড করে একটা মার্ক করলাম। 3টে পয়েন্টকে জুড়ে দিয়ে আমি আর্ম রাউন্ড তৈরি করলাম, এটা ব্যাক আর্ম রাউন্ডটা। এবার 0.75 ইঞ্চ মিডলে মার্ক করছি, সেখান থেকে আমি দুদিকে মিলিয়ে দিয়ে এইভাবে ফ্রন্ট আর্ম হোলের ডেপথটা মার্ক করে নিলাম। এবারে দেখুন, আমরা এখানে মার্ক করব আমাদের ওয়েস্ট লেন্থ। আমাদের ওয়েস্ট লেন্থ হচ্ছে 15 ইঞ্চ, আর হিপ লেন্থ হচ্ছে 22 ইঞ্চ। তো এবার আমরা ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিচ্ছি। আপনি যদি খুব শর্ট হাইটেড হন তাহলে 14 ইঞ্চিতে নিতে পারেন, আর 21 ইঞ্চিতে নিতে পারেন, 1 ইঞ্চি করে কমিয়ে দেবেন। এখানে আর্ম হোলের নিচে 2 ইঞ্চিতে ফুল বাস্টের জন্য মার্ক করলাম, সেটা ওয়েস্ট লাইনের সাথে এইভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দিলাম। হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 1.5 ইঞ্চি মতন আমরা এক্সট্রা নিচ্ছি চাকটা ফোল্ড করবার জন্য। আমার এই 2 মিটার ফ্যাব্রিকের উইডথটা রয়েছে 35 ইঞ্চ, আমি প্রথমেই বলে দিয়েছি, আর সেই জন্য এখানে কিন্তু খুব বেশি আমি ফোল্ডিংয়ের জন্য ফ্যাব্রিক রাখিনি। এইভাবে মার্ক করে নেবার পরে আমরা নেকের জন্য মার্ক করলাম, একটু জুম করে দিচ্ছি, দেখুন একবার বুঝতে পারবেন। আমি এখানে 3.5 ইঞ্চ ফ্রন্ট নেকের জন্য নিচ্ছি। আপনি যা নেকের জন্য মার্ক নেন তার থেকে আপনি একটুখানি 0.25 ইঞ্চ বা হাফ ইঞ্চি এক্সট্রা নিন। এবার ব্যাক পার্টে আমরা 0.25 ইঞ্চ এক্সট্রা নেব, তাই 3.75 ইঞ্চ এই নেকের উইডথ আর 1 ইঞ্চি লেন্থ। এখানে এইভাবে গোল করে মার্ক করলাম, আর এখানে ফ্রন্ট পার্টে 7.5 ইঞ্চ মানে 7.5 ইঞ্চি আমি এখানে এক্সট্রা লম্বা নিচ্ছি। এতে করেও কিন্তু এটা খুব ছোটোখাটোই নেক হবে, আপনি যদি বড় নেক পরতে পছন্দ করেন তাহলে আরেকটু এক্সট্রা নিন। এখানে 1 ইঞ্চি আমার প্ল্যাকেটের জন্য থাকবে এখানে, তাই জন্য আমি ফোল্ডিং করে হাফ ইঞ্চিতে মার্ক করলাম, আর এই লাইনটা এইভাবে স্ল্যান্ট ওয়েতে নেকের যে উইডথটা তার সাথে মিলিয়ে দেব ভিতে একেবারে স্ট্রেট করে। এবার দাগ বরাবর কেটে নেবার পালা। যেমনভাবে দাগ দিয়েছি সেভাবেই কাট করব, তার আগে শোল্ডার ড্রপগুলো এইভাবে শোল্ডার স্লোপটা মিলিয়ে দেব। দুদিকেই কিন্তু 1 ইঞ্চি করে দিতে ভুলবেন না। প্রথমে আমরা ব্যাক আর্ম হোল থেকে কাটিংটা স্টার্ট করব, যেভাবে দাগ দিয়েছি সেইভাবেই এখানে কিন্তু কাট করব। পুরো দাগ বরাবরই কাট করব, যেভাবে আমি এখানে দাগটা দিলাম। এইভাবে এটা হলো দাগ দেওয়াটা হচ্ছে কাটিং পয়েন্ট, আর ভেতর দিকে 2 ইঞ্চি করে এক্সট্রা লুজিং থাকবে। এখানে ফিটিংসের জন্য মার্কিং করলাম, এখানে মার্ক করা থাকলে ফিটিংসে স্টিচ করতে সুবিধা হয়। আমি এর আগেও আপনাদের সাথে এই কথাটা বলেছি। এইভাবে আমরা দাগ বরাবর পুরো কুর্তিটাকে কাট করছি। ওয়েস্টেও এখানে 4 ফোল্ড করে একটা ছোট্ট নচ করে নিলাম। এখানটা যদি এইভাবে নচ করতে অসুবিধা হয় তাহলে এই রকমভাবে নচটা করতে পারেন। তো এইভাবে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি এবং কাটিংটাও করে নিচ্ছি। যেখানে চাকটা ফোল্ড করতে হবে সেখানেও 4 ফোল্ড করে একটা ছোট্ট কাট করে নিলাম, তাহলে আমাদের স্টিচ করার সময় সুবিধা হবে। ব্যাক প্যানেলের যে আমাদের শোল্ডার স্লোপ এবং নেকটা সেটাকে কাট করে নিলাম। খুব ইজি এই কলার নেকটা তৈরি করা, যে কেউ তৈরি করতে পারবেন। আপনি যদি বিগিনার্স হন আর কলার নেক পরতে পছন্দ করেন, কারণ এটা প্রচুর ট্রেন্ডি একটা কলার নেক ডিজাইন, যে কেউ পরতে পছন্দ করবেন, আর উইন্টারে তো ভীষণই সুন্দর লাগবে, খুব স্মার্ট একটা লুক দেবে। কিন্তু আমি কলারটাকে একেবারে অন্য রকমভাবে তৈরি করেছি, আপনার নিশ্চয়ই দেখলে ভালো লাগবে, আর পরলে তো আপনাকে সত্যিই ভালো লাগবে। এইভাবে দেখুন আমরা ফ্রন্ট পার্টের যা কিছু কাটিং রয়েছে সেটাকেও কাট করে নিচ্ছি, নেকটাকেও কাট করে নিলাম। এবার আমরা এখানে
যে স্লিভটা রয়েছে সেটা কিন্তু আমি এর পরের ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি। এখানে শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি, শোল্ডার জয়েন্ট করে নিয়ে আমরা এটাকে মেজার করব কলারের জন্য। এইখানে যে ফোল্ডিংটা রয়েছে সেই 1/2 ইঞ্চি ফোল্ডিংটাকে ধরে রাখুন, নিয়ে এই রকমভাবে একদম আর্ম রাউন্ডের যে কাটিংটা রয়েছে তার সাথে মিলিয়ে নিন, এখানে শোল্ডারের যে জয়েন্টটা রয়েছে তার সাথে মিলিয়ে নিন, এবং ওপরের দিকে যে আমাদের ব্যাক পার্টের নেকটা রয়েছে তার সাথেও মিলিয়ে নিন। এইভাবে সমস্ত কিছুকে মিলিয়ে টান টান করে রাখুন। এবার আমরা এই অরেঞ্জ কালারের ফ্যাব্রিকটা দিয়ে আমরা কন্ট্রাস্টে কলার করব। আমরা নেব 2 ইঞ্চি এক্সট্রা, মানে 2 2 4 ইঞ্চি হবে আমাদের এক্সট্রা মার্কটা। আর এইভাবে ইঞ্চি টেপকে ঘুরিয়ে আমার আসছে 14.5 ইঞ্চি। এবার একে ডবল ফোল্ড করলে আসছে প্রায় 29 ইঞ্চ মতন। তাই এরকমভাবে আমি এখানে চেষ্টা করুন বায়াস স্ট্রিপ নেওয়ার। আমি এখানে বায়াস স্ট্রিপ নিয়েছি, আর এইখানে আমি দেখুন একটা লেস অ্যাটাচ করব। দুটো স্ট্রিপের মাঝখানে লেসটাকে অ্যাটাচ করলাম, সাইড থেকে 0.25ও নয়, তার থেকেও কম, আমি একদম 2 সুতো মতন 2 পয়েন্ট মতন জায়গা ছেড়ে দিচ্ছি, দিয়ে লেসটাকে অ্যাটাচ করছি। লেসের কিনারাটা এখানে দুটো স্ট্রিপের মাঝখানে স্টিচ করে দেব। এতে করে এই কিনারাটা যখন আপনি পরবেন আপনার গায়ে টাচ করবে না, অথচ আপনাকে কোনোভাবে ইরিটেট করবে না, ইনভিজিবলভাবে লেসটা স্টিচ হয়ে যাবে। আর আপনাকেও শেখানো গেল যে আপনি কিভাবে ইনভিজিবলভাবে এই লেসটা স্টিচ করতে পারেন। দেখলেন তো এইরকম থাকবে। খেয়াল রাখতে হবে এখানে টাচ করলেই বুঝতে পারবেন লেসের কিনারাটা, আর এইভাবেই কিন্তু স্টিচ করতে হবে। তো যদি এরকমভাবে একসাথে 3টেকে স্টিচ করতে না পারেন, আগে লেসটা একটা ফ্যাব্রিকের উপর বসিয়ে নিয়ে তার উপর দিয়ে আবার আরেকটা ফ্যাব্রিক একই স্টিচিং লাইনের উপর দিয়ে স্টিচ করে আপনি বসাতে পারেন। এইভাবে স্টিচ করা হয়ে যাবার পর আমরা এই ব্যাপারটাকে খুলে নেব। টার্ন করে নিচ্ছি পুরো পোর্শনটা, তাহলেই দেখুন আমাদের এই পোর্শনটা বেরিয়ে এলো। এবার এখানটায় একটা টপ স্টিচ দিয়ে নেব, এখানটাতে একটা টপ স্টিচ দিয়ে নেব একেবারে এন্ড পর্যন্ত, যেরকমভাবে কলারের জন্য মার্ক করেছি। আমরা এই ফ্যাব্রিক স্ট্রিপটা দিয়েই কিন্তু কলার তৈরি করব। এই ফ্যাব্রিক স্ট্রিপটা আপনার খুব চেনা, এর আগে একটা অরেঞ্জ কালারের আমি প্লাজোর ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলাম। তো সেখানে তারই যে পড়ে থাকা অংশটা সাইড থেকে বের হয় সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করছি। এই যে দুটো জায়গায় দাগ দিলাম, এই দিকের কিনারাটা এরকমভাবে ফোল্ড করে ভেতর দিকে এই অসমান অংশগুলোকে ঢুকিয়ে দিয়ে এইভাবে স্টিচ করব। তাহলে আমি যখন এটাকে পরবো তাহলে ভেতরে কাঁচা ধোয়ার সময়তে ভেতর থেকে সুতোটা উঠবে না, এটা একদম সুন্দর থাকবে। আর এখানে আমি এক্সট্রা এরকম ডিজাইন তৈরি করছি এক্সট্রা স্টিচ করে, এটা আপনি অ্যাঙ্কার থ্রেড দিয়েও কিন্তু করতে পারেন, তাহলে বেশ ভালো লাগবে। তো আমি এমনি সুতো দিয়েই করেছি। এইভাবে উল্টো দিকে দাগ দেবেন না, আমি যেদিকে দাগ দিলাম সেদিকে দাগ দিয়ে 1/2 ইঞ্চি মতন ছোট্ট করে কাট করে নিন। এই যে 1/2 ইঞ্চির আমাদের এখানটা ফোল্ড ছিল, 1 ইঞ্চি। এবার আমরা এই সোজা দিকেই এই যেখানটা 0.25 ইঞ্চ বা এরকম পর্যন্ত স্টিচিংয়ের জন্য নেব, আর এখানে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা বাড়িয়ে রেখেছি এটাকে ভেতর দিকে টার্ন করবার জন্য। আমরা যে আমাদের কুর্তির কালারের সুতো দিয়েই কিন্তু এখানে স্টিচ করব কলারটাকে। তো এইভাবে দেখুন যেখানে শোল্ডারটা আসছে সেখানে শোল্ডারের সেলাইটা দুদিকে সরিয়ে দিন, আর কোনো কাট করতে হবে না, ইজিলি এটা টার্ন হয়ে ঘুরে যাবে, কারণ আমরা এটা বায়াস স্ট্রিপ দিয়ে তৈরি করেছি। কাট করলে পারে আপনার কুর্তিটা কিন্তু কমজোর হয়ে যায়, তাই জন্য এরকমভাবে স্টিচ করুন। তো বায়াস স্ট্রিপ দিয়ে যদি আপনি স্টিচ করেন এটা ইজিলি টার্ন হয়ে যাবে, কোথাও কোনো রকম কাটাকাটি করতে হবে না। এদিকেও শোল্ডারটা আমরা দুদিকে স্টিচিং লাইনটাকে সরিয়ে দিলাম, আর এইভাবে আমরা কলারটাকে স্টিচ করব। প্রত্যেকটা জায়গাতেই খেয়াল রাখতে হবে সমান মাপ করেই কিন্তু আপনি এখানে স্টিচ করবেন, আপনার স্টিচিং লাইন যেন টেরে বেঁকে না যায়, তাহলে সেলাইটা ভালো হবে না, কলারটা ভালো হবে না। এখানে যতদূর অবধি আমাদের কলারটা ছিল দাগ দেওয়া ততদূর অবধি কিন্তু আমরা সেলাই করে ভেতর দিকে এই অংশটা ঢুকিয়ে দিলাম। যেহেতু কাট করে নিয়েছিলাম তাই জন্য এটা ইজিলি ভেতরে ঢুকে গেল। এবার উল্টো দিকে এই এক্সট্রা যে কলারের অংশটা সেটাকে কাট করে দেব এবং স্টিচ করে দেব। এই এক্সট্রা অংশ দিয়েও কিছু করতে পারি, আপনাকে নিশ্চয়ই শেয়ার করব। দেখুন এখানটাতে এরকম সমানভাবে ভেতরের অসমান অংশটাকে ঢুকিয়ে দিন, আর এইভাবে এই অংশটাকে সমানভাবে স্টিচ করে দিন যাতে কোনো কাটিং পয়েন্ট দেখা না যায়। এবার আমরা এখানে কলারটাকে পেতে দিয়ে একটা টপ স্টিচ করব একদম কিনারা বরাবর, তাহলে কলারটা খুব ভালোভাবে বসে যাবে আর খুব সুন্দর ফিটিংসও হবে।
দেখুন এইরকমভাবে ইজিলি আপনি এখানে রাউন্ড নেকেও কলারটাকে এইভাবে স্টিচ করতে পারবেন। তো খেয়াল করে স্টিচ করুন যেন এই স্টিচিং লাইনটা আপনার কুর্তির ওপরেই থাকে, একদম কুর্তির এই যেন অরেঞ্জ কলারের ফ্যাব্রিকের ওপরে যেন না চলে যায়। এটা বেশ সুন্দর একটা কন্ট্রাস্ট এসছে। আর আমি স্লিভেও এই রং দিয়ে এই লেস দিয়ে স্টিচ করেছি। স্লিভে অনেক সময় ছোট ফ্যাব্রিক দিয়ে কম ফ্যাব্রিক দিয়ে স্টিচ করতে গেলে আমাদের স্লিভে জয়েন্ট পড়ে, তো সেখানে কিভাবে ডিজাইন করলাম পরের ভিডিওতে দেখতে ভুলবেন না। দেখুন 38 ইঞ্চি আমার কুর্তি রেডি হয়ে গেছে, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য লেগে গেছে। দেখুন কত সুন্দর কুর্তিটা হয়েছে। স্লিভ আমি লাগিয়ে নিয়েছি, এই হচ্ছে স্লিভটা। সুন্দর একটা কাট স্লিভ আমি তৈরি করেছি, আর এখানেই অরেঞ্জ ফ্যাব্রিক আর লেসটা দিয়ে ডিজাইন করেছি। আর এই হচ্ছে কলারটা, কত সুন্দর প্রিটি দেখতে লাগছে, ভীষণ স্টাইলিশ লুক দেয়। অবশ্য করেই কিন্তু এটা ক্যারি করতে পারেন। এর যে বটম ওয়্যারটা, মানে এটা একটা কট সেটের ফার্স্ট পার্ট বলতে পারেন, এর বটমটা নিয়ে আমি পরের আরেকটা ভিডিওতে আপনার সাথে শেয়ার করব। তবে স্লিভ ডিজাইনটা এর পরেই দেখতে পাবেন, হয়তো আজকে কিংবা কালকে, যেদিনকেই এডিট করা হয়ে গেছে, এডিট হয়নি। দেখুন কি প্রিটি লাগছে যখন পরবেন। এই ট্রানজিশনটা কেমন লাগলো এইরকমভাবে ম্যানিকুইনের সাথে, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করতে প্লিজ ভুলবেন না। এই ধরনের ভিডিও আমি প্রায় আপনার সাথে শেয়ার করি, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।